আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হলাম মিলনের পক্ষ থেকে মোহাম্মদ আরিফ হোসেন। তো আজকে আবার আপনাদের সাথে নতুন একটি বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে ওরাকল অ্যাপেক্স এর ইন্টারেক্টিভ রিপোর্টে আমরা যে রিপোর্টের রোটিতে ক্লিক করব সেটি হাইলাইট হবে এবং এই হাইলাইটেড রোটি অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে কোন রোটি আমি সিলেক্ট করলাম সেটি বোঝা যায় না। তো এই ক্ষেত্রে আমরা এরকম একটি সুবিধা পাবো। তো সেই কাজটি আমরা কিভাবে সহজে করতে পারি সেটি আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে সবসময় পাশেই থাকবেন। আর আপনাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন নতুন বিষয়ও যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে চলুন শুরু করি কিভাবে খুব সহজে আমরা এই কাজটি করতে পারি। তো প্রথমেই আমাদেরকে যেটি করতে হবে একটি ইন্টারেক্টিভ রিপোর্ট তৈরি করতে হবে। তাহলে প্রথমেই আমরা এমপ্লয়িজ টেবিলের উপরে একটি ইন্টারেক্টিভ রিপোর্ট তৈরি করে নিই। ঠিক আছে, আমার এখানে একটি অ্যাপ্লিকেশন তৈরি করা আছে, তো সেটির উপরে আমি একটি ইন্টারেক্টিভ রিপোর্ট তৈরি করব। তো এখান থেকে আপনারা জানেন যে পেজ ক্রিয়েটের সময় আমাদেরকে এখানে অপশন দেওয়া হয় যে আমরা আসলে কি করতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে রিপোর্ট সিলেক্ট করব এবং এখান থেকে ইন্টারেক্টিভ রিপোর্টটি সিলেক্ট করে দেব এবং এখানে একটি নাম দেব onclick highlight row। আপনারা চাইলে শুধু ইন্টারেক্টিভ রিপোর্টের তা নয়, আপনারা যে কোনো রিপোর্টে চাইলে এটি করতে পারেন। তো আমরা ইন্টারেক্টিভ রিপোর্টের মাধ্যমে সেটি দেখব। এখন আমরা এখান থেকে নেক্সট করে দিচ্ছি। তো এখানে আমি একটি নেভিগেশন মেনু ক্রিয়েট করে নিলাম onclick highlight row। তো এখানে আমরা ইন্টারেক্টিভ রিপোর্ট একটি কুইরি দিয়ে দিব অথবা আমরা চাইলে টেবিলও সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখানে টেবিলই সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমরা এমপ্লয়িজ টেবিলটি সিলেক্ট করে নেই। এখান থেকে এমপ্লয়িজ টেবিলটি সিলেক্ট করে দিচ্ছি। এমপ্লয়িজ টেবিলটি সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে সরাসরি ক্রিয়েট করে দেব। তো আমাদের রিপোর্টটি তৈরি হয়ে গেল। এখন রিপোর্টটি তৈরি হয়ে আমরা শুরুতে একটি রান করে দেখব। রান করে দেখব যে রিপোর্টের লেআউটটা কিরকম আসলো। তো এই হচ্ছে আমাদের রিপোর্ট। হ্যাঁ, তো এখানে আমরা আসলে কি কাজটি করতে যাচ্ছি আপনাদেরকে একটু যদি আমি দেখায় দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখুন আমার একটি রিপোর্ট আছে, আমি যেটিতে ক্লিক করতেছি সেটি একটু বোল্ড হচ্ছে টেক্সটটা এবং সাথে সাথে সম্পূর্ণ রোটে হাইলাইট হয়ে যাচ্ছে। তো এই কাজটি আসলে আমরা করব মূলত খুব সহজে। তো এটির জন্য কয়েকটা স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে। প্রথমে আমাদের লাগবে একটি যে কোয়েরি। তো সেই যে কোয়েরিটা আমি দিয়ে দেবো এখানে ফাংশন গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন এর পার্টে। তো এখানে আমি অলরেডি যে কোয়েরি ফাংশনটা লিখে রেখেছি। তো আপনারা আমি এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম। এখানে আরেকটি আমাদের সিএসএস কোড লাগবে। মূলত আপনি সিএসএস কোডটা লাগবে আপনি এখান থেকে যে কোনো ডিজাইন এখানে ক্লিক হলে ইমপ্লিমেন্ট করতে পারেন চাইলে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যারা অলরেডি সিএসএস জানেন তারা হয়তো খুব সহজে বুঝতে পেরেছেন যে এখানে আমরা কি করতে যাচ্ছি। এখানে আর কিছুই না, আমরা এখানে যেটা করব ফন্ট ওয়েটটাকে বোল্ড করে দিচ্ছি আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে আমরা অ্যাশ কালারে করে দিচ্ছি। তো এটা আমি আসলে 20.2 একেবারে অ্যাপেক্সের যে লেটেস্ট ভার্সন সেটাতে করতেছি। আপনারা যে কোনো আগে প্রিভিয়াস ভার্সনগুলো তো চাইলে করতে পারবেন। আর ফন্ট সাইজকে 1.2 em করে দিয়েছি। ঠিক আছে, আর আমার একটি ক্লাস ডিক্লেয়ার করেছি। এখানে আপনারা জানেন যে ডট দিয়ে শুরু হলে এটি ক্লাসে ডিফাইন করা হয়। তো সেই ক্লাসটা আমরা কারেন্ট রো হিসাবে রেখে দিলাম। আর এই কারেন্ট রোটাই আসলে অ্যাকচুয়ালি আমি এখানে আমার ফাংশনে ক্লিক করে চেক করে দিয়েছি যে রিমুভ ক্লাস এটা। এবং আপনারা যারা যে কোয়েরি বুঝেন আশা করি তারা বুঝতে পারবেন খুব সহজেই। তো এখানে আমরা একটি প্যারামিটার পাস করেছি যে ক্লিকের সাথে সেই প্যারামিটারের ভ্যালুটা ওখানে অবজেক্টের ভ্যালুটা মূলত যাবে। তো এখানে প্যারেন্ট সিলেক্ট করলাম, তারপর আবার প্যারেন্ট সিলেক্ট, তারপর চিলড্রেন, তারপরে হচ্ছে আমার ক্লাসটা কি হবে এখানে অ্যাড হবে। আর এক্সিস্টিং যে ক্লাসটা থাকবে ক্লিক করার সাথে সাথে প্রথমে কি করবে ক্লাসটা রিমুভ করবে। রিমুভ করার পাশাপাশি এখানে আবার সেই নতুন ক্লাসটাকে অ্যাড করবে, মানে প্রিভিয়াস যে রোটা সিলেক্ট করা থাকবে সেটাকে রিমুভ করে দিবে।
রিমুভ করতে আবার নতুন রোতে এটা সিলেক্ট হবে। এবং এখানে আমরা কি করেছি, নেক্সট এসটিএম এই রো এর ভিতরে এটাকে আমরা অ্যাসাইন করে দিয়েছি ভেরিয়েবল। ঠিক আছে, তো চলুন তাহলে আমরা দেখি। তো আমাদের আরেকটু কাজ বাকি আছে। আসলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কোন রোর উপরে ক্লিক করলে মূলত এই রোটা হাইলাইট করব সেটা আমাদেরকে এখানে ডিফাইন করতে হবে। তাহলে আমরা এখানে দেখব যে এমপ্লয়ি আইডি রো এর উপরে ক্লিক করলে, কলামের উপরে ক্লিক করলে রোটা হাইলাইট হবে। তাহলে সেক্ষেত্রে এমপ্লয়ি আইডিটাকে আমি এখানে আপনারা জানেন যে প্লেন টেক্সট হিসেবে জেনারেট করে, এখানে আমি লিংক করে দিচ্ছি। লিংক করে দেওয়ার পরে এখানে আমি লিংক ডিফাইন অ্যাট্রিবিউটে চলে আসব। সেখান থেকে আমি টার্গেটে আসব। টার্গেট থেকে আমি এখানে টাইপ সিলেক্ট করব ইউআরএল, এবং সেই ইউআরএল এ আমি এখানে জাভাস্ক্রিপ্ট ভয়েড করে দিব। আপনারা যারা জাভাস্ক্রিপ্ট বোঝেন অলরেডি জানেন যে ভয়েড জিরোতে কি কাজ করে। মূলত আপনি যদি কোনো ফাংশন এক্সিকিউট করতে চান ক্লিকের ইভেন্টের উপরে, এবং সেই ক্লিকটা অন্য কোনো কাজ করে আপনার নির্দিষ্ট ফাংশনের উপরে কাজ করবে, তখন আমরা জাভাস্ক্রিপ্ট ভয়েডটাকে দিতে পারি। তো এখানে আমি দিয়ে দিলাম জাভাস্ক্রিপ্ট ভয়েড, আর লিংক অ্যাট্রিবিউটে মূলত আমরা ফাংশনটাকে কল করে দিব, যে ফাংশনটা আমরা একটু আগে রাইট করলাম। তো এখানে অন ক্লিক ইভেন্টের মাধ্যমে আমরা এটাকে রাইট করে দেব। আর আপনারা লিংক টেক্সটটা আসলে আমি এখানে এমপ্লয়ি আইডি রেখে দিলাম, আপনারা চাইলেও যে কোনো আইকনও এখানে বসাতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু সেভ করে আমরা একটু চেক করে দেখবো যে আমাদের কাজটা কি সম্পূর্ণ হলো কিনা। তো আমার রিপোর্টটা চলে আসছে। এখন আমি এখান থেকে ক্লিক করি, ক্লিক করার সাথে দেখেন খুব সুন্দরভাবে এটি কিন্তু সিলেক্ট হয়ে হাইলাইট হচ্ছে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা করতে পারি। তো আপনাদের সাথে নেক্সট আরেকটি বিষয় শেয়ার করব। আমরা আসলে এখানে একটি চেকবক্স নিয়ে আসব। সেই চেকবক্সে আমরা ক্লিক করব এবং কয়টা রো আমরা সিলেক্ট করলাম এখানে আমরা সেটা কাউন্টটা আসবে, এবং আবার রোটা যদি ডিসিলেক্ট করে দেই তাহলে সেই কাউন্টটা চলে যাবে। এই ভিডিওটা আপনাদের সাথে খুব শীঘ্রই আমি শেয়ার করব ইনশাআল্লাহ। তো আপনারা ধৈর্য ধরে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের সফটওয়্যারের বা প্রোগ্রামিং এর স্কোপ অনুযায়ী আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, এবং যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।